মমতাকে সিএ নিয়ে রীতিমতো শাহী নিশানা। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে প্রশ্রয় দেন, রীতিমতো প্রশ্রয় দেন রোহিঙ্গাদেরও। আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে। মমতার এই বক্তব্যকে চ্যালেঞ্জ অমিত শাহের। সবাই নাগরিকত্ব পাবেন যারা আবেদন করবেন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সিএ নয়, সিএ নিয়ে নাগরিকত্ব দেওয়ার আইন। আরও একবার আজ সিএ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। में चुनाव की घोषणा के बाद पहली बार आया हूं। मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनती करने आया हूं। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। और ममता दीदी आपको जितना विरोध करना हो करो। हम जितने भी हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको नागरिकता देंगे, ये हमारा वादा। मैं ममता दीदी को पूछना चाहता हूं, जो बंगाल से हिंदू सिख बौद्ध शरणार्थी आए हैं उनको नागरिकता मिलती है, आपको क्या तकलीफ हो? एक और घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो, और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको गुमराह कर रही हो। दीदी आपकी दाल नहीं गलने वाली है। मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं। बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना है। सभी लोगों ने अप्लाई करना चाहिए। भाई और बहनों, तुष्टीकरण की सीमा करने वाली ये पार्टी कुछ नहीं कर सकती। অমিত শাহ বক্তব্য শোনালাম। টেলিফোন লাইনে প্রতিনিধি নেতাই রয়েছেন আমাদের সঙ্গে। নেতাই সিএ নিয়ে রীতিমতো হুঙ্কার চালেন অমিত শাহ, রীতিমতো কড়া অবস্থানটা স্পষ্ট করলেন আজ আরো একবার। একদমই দেখো, অমিত শাহ কিন্তু আজ বক্তব্যের শুরু থেকে মমতার সরকার অর্থাৎ তৃণমূলের সরকার এবং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে এসেছেন একাধিক ইস্যুতে। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এই বালুরঘাটের যে সমাবেশটা সেখান থেকে তিনি বিদ্ধ করেন এবং তিনি যেটা বলেন যে যারা অনুপ্রবেশ করে আসছে তাদেরকে শেল্টার দেওয়া এবং তারাই মমতার ভোট দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি অসমের উদাহরণ টেনে তুলে ধরেন এবং অসমের উদাহরণ টেনে তুলে তিনি যেটা স্পষ্ট করেন যে বিজেপি অসমে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করেছে। এবং সেক্ষেত্রে তিনি বলেন বাংলায় যদি লোকসভা নির্বাচনে 30-এর অধিক আসন পায় তাহলে সীমান্তকে কেউ এপারে আসতে পারবে না। এবং এই কথা বলার পাশাপাশি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এক হাত দেন এবং এই অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক ইস্যুতে যুক্ত থাকেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আজকে এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু একেবারে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বুনিয়াদপুরের যে জনসভা, সেই জনসভা থেকে একেবারে মোদীর গ্যারেন্টি শুনে এলেন অমিত শাহ। আর তিনি এই মোদীর গ্যারেন্টিতে তিনি একদম বলাতে বাহুল্যকে আশ্বস্ত করেন যে অনুপ্রবেশ লিখতে পারে। একেবারে নিতাই অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করবো। ধন্যবাদ জানাই। এই সঙ্গে নিতাই ছিলেন আমাদের সঙ্গে, নিতাই সাহা। তবে আরেকবার জারি রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে প্রশ্রয় দেন রোহিঙ্গাদেরও। আবেদন করলে সিএ মিলবে। এবং আজকে সিএ নিয়ে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শাহী নিশানা অমিত শাহ। সিএ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিনের সভা থেকে। তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সেন, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে প্রশ্রয় দেন, সঙ্গে রোহিঙ্গাদেরও প্রশ্রয় দেন। শুধু তাই নয়, সিএ নিয়ে আজ আরো একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব এবং অমিত শাহ যা বললেন তাই আপনাদের শোনানোর চেষ্টা করছি। মূলত শাহী সভা ছিল আজ বুনিয়াদপুরে এবং সেখান থেকেই একদিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে প্রশ্রয় দেন, রোহিঙ্গাদেরও আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে। মমতার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন অমিত শাহ এবং শুধু তাই নয়, সবাই নাগরিকত্ব পাবেন যারা আবেদন করবেন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সিএ নয়, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। এর আগেও এই অবস্থান স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, রীতিমতো রাজ্যে সিএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আরও একবার সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাহী নিশানা। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। অমিত শাহ এর আগেও তিনি বলেছেন মূলত সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়। আজও সেই অবস্থান তিনি বুনিয়াদপুরের সভা থেকে বলছেন। সঙ্গে এও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের প্রশ্রয় দেয়, রীতিমতো অনুপ্রবেশকে প্রশ্রয় দেন। কিভাবে দেখছেন এই বক্তব্য? অমিত শাহ পুরোপুরি মিথ্যে কথা বলছেন। কারণ সিএ এর যে আইন করে তারপরে যে বিধি প্রণয়ন করা হয়েছে সেই বিধি মতন শান্তনু ঠাকুর কি অ্যাপ্লাই করেছেন? কিংবা অসীম সরকার, যারা এই নিয়ে খুব মুখর ছিলেন, একজন এমপি একজন এমএলএ বিজেপি, তারাই বলছেন যে এখন নয় আরো পরে ভালো করা হবে। অসীম সরকার প্রকাশ্যে বলেছেন, বিবৃতি দিয়েছেন যে এই সিএএ যে বিধি এটাতে অনেক রকম মানে কাগজপত্র চাওয়া হচ্ছে, নতুন পার্লামেন্ট হলে এটাকে আবার বদল করা হবে। কোনটা ঠিক? অমিত শাহ ঠিক না এই অসীম সরকার ঠিক, যিনি মতুয়াদের বলছেন যে এখন অ্যাপ্লাই করো না? তারই দলের লোক। আর শান্তনু ঠাকুরকে আমরা তো বলেছি যে আপনি আগে অ্যাপ্লাই করে দৃষ্টান্ত দেখান না, বলুন যে আমি নাগরিক নই, আমি নাগরিকত্বের জন্য আমি আবেদন করছি, আর তারপরে তিনি কি করে ভোটে লড়েন সেটাও আমরা দেখে নেব। আর এদিকে যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, রোহিঙ্গাদের সম্বন্ধে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ সেটা তো বর্ডার দিয়ে হচ্ছে, সেই বর্ডারটা সামলানোর দায়িত্ব তো অমিত শাহ দপ্তরের। আন্তর্জাতিক বর্ডার কে সামলায়? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? বিএসএফ না পশ্চিমবঙ্গ পুলিশ? এসব আজে বাজে কথা বলে লাভ আছে? নিজের অপদার্থতা ঢাকার জন্য মিথ্যে কথা বলছেন অমিত শাহ, তাও জনসভা থেকে ভোটে। তাই জন্যই ওই আগলাবার 200 না হয়নি, 77-এ আটকে যাওয়া হয়েছিল। আর এবারও দেখবেন তারা 10ও ক্রস করতে পারবে না, 2 সংখ্যাও পাবে না। বেশ জয়প্রকাশ দা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।